স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। সর্বপ্রথম ত্যাগ ও সেবার মূর্ত প্রতীক স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের জন্য আহ্বান করছি মাননীয় শ্রী সত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। দিদি ভাই মালাটা। মাননীয় শ্রী দেবাশিস ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় শ্রী সত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। সবাইকে 2026 নতুন বছরের শুভেচ্ছা। আগত মায়েদের আমার একান্ত শ্রদ্ধা এবং যারা সামনে বসে আছো আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা তাদের আন্তরিক ভালোবাসা। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। ঠিক আজ থেকে 164 বছর আগে এই দিনে বিবেকানন্দ জন্মেছিলেন, 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি। ঠিক তোমাদের মতোই বাচ্চা। আমি এখানে যারা বাচ্চা আছে তারা বিবেকানন্দকে ঠিক মতো এই বয়সে বুঝতে পারবে না। আমি মায়েদের উদ্দেশ্যে বলবো, আজকে স্পোর্টসের দিন, বিশেষ কিছু বলবোও না। আপনি চিন্তা করুন, আপনারা চিন্তা করুন, একটা 18-19 বছরের ছেলে যে ঈশ্বরকে দেখবে বলে বা ভগবানকে দেখবে বলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শেষ পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণের কাছে এসেছে। তার প্রশ্নটা দেখুন, উত্তরটা দেখুন। প্রশ্ন করছে কি, যে আপনি ঈশ্বর দেখেছেন? তার উত্তরে রামকৃষ্ণকে কি বলছে, যে হ্যাঁ দেখেছি, তোমাকে যেমন দেখছি বা তোকে যেমন দেখছি তার চাইতে স্পষ্ট দেখেছি। 3 নম্বরটা আরো মারাত্মক, তোকেও দেখাতে পারি। আপনি কোন ধর্মগুরুর কাছে এই ধরনের প্রশ্ন, এবং কি প্রথম কোয়েশ্চেনটা কি ছিল, ঈশ্বর দর্শন করেছেন? ও বলছে হ্যাঁ দেখেছি, তোর চাইতেও স্পষ্ট দেখেছি, তোকেও দেখাতে পারি। এই হলো ঈশ্বর দর্শনের শুরু। এরপর বাবা মারা গিয়েছে, সংসারে প্রচন্ড চাপ, একবেলা খেতে পাচ্ছে। এই অবস্থাতেও নিজের ভেতরে যে আত্মবিশ্বাস এবং সত্যবাদিতা, এটা থেকে কোনো সময় বিনষ্ট হয়নি। যে এরপরে দেখুন, উনি যে এমনিতে খুব প্রচন্ডভাবে পাশ্চাত্যবাদী, যুক্তিবাদী, ঈশ্বর মানে না। যখন প্রচন্ড অভাব, তখন বলছে যে রামকৃষ্ণকে বলছে যে আপনি বলে দেন আমার এত অভাব। সেই লোকটা মন্দিরে গিয়ে ঠিক আমাদের মতো সাধারণ মানুষের মতো চাইতে পারছে না, ধন দাও, দৌলত দাও। সে কি চাইছে? জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এইখানে ডিফারেন্স। খুব ছোট্ট থেকে দেখুন কি মানসিক তীব্রতার মধ্যে তৈরি হয়েছিল। এরপর যদি বিবেকানন্দকে দেখেন, তারপর যা হোক ঠাকুরের ইচ্ছায় মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। যদি বিবেকানন্দকে ভালো করে পড়েন বা বোঝেন, তাহলে দেখবেন বিবেকানন্দ নরেন থেকে বিবেকানন্দের এই যে ট্রান্সফরমেশন বা রূপান্তর, সেটার পেছনে সবচেয়ে বেশি তার মা ভুবনেশ্বরী। কি অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ হয়েছেন। 3 ভাই, নরেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ আর হীরেন্দ্রনাথ সম্ভবত, 3 ভাই সন্ন্যাসী হয়ে গিয়েছে। একটা বোন সুইসাইড করেছে। সংসার অভাব, পারিপার্শ্বিক যন্ত্রণা, এর মধ্যেও ভুবনেশ্বরী দেবী একেবারে অচল, কোন রকমে। তারপর বিবেকানন্দ সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছে ভারতবর্ষটাকে জানার জন্য। জেনেছে তখনকার দিনে বিবেকানন্দ যেটুকু গোটা ভারতবর্ষ ভ্রমণ করে যেটুকু বুঝেছে, যে ভারতবর্ষের মূল সমস্যাটা হচ্ছে অশিক্ষা এবং দারিদ্র্য। আজকে দেখুন, আমি বারবার একটা কথা বলি, মঞ্চে বক্তৃতা দিয়ে হুল্লোড় করে কিছু হবে না, কোনোদিন কিচ্ছু হয়নি। যেটা দেখতে পাওয়া যায় যে তার জীবন চর্চার মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে আমি যা, সেটা যদি আমার জীবনের প্রতিফলিত না হয়, তাহলে কোনো কাজ কিচ্ছু হবে না। আমরা বিভিন্ন সময় বলি যে এই নয় ওই নয়, এই অসুবিধা এই অসুবিধা। যেটুকু আছে সেটুকু ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারলে অনেকটা সন্তুষ্টি বিধান করা যায়। আমরা সেটা করি না, আমরা কেবল অভিযোগ করি। বিবেকানন্দ আজকের বাবা মারা আছে, নিজেরাও মোবাইলে আসক্ত, আজকের বাচ্চারাও মোবাইলে আসক্ত। আমি মোবাইল খারাপ বলি না, মোবাইলের অনেক ভালো দিক আছে।
বাবা মা বলছে যে মোবাইল দেখবি না, অথচ সারাক্ষণ মোবাইলে, আমি প্রায়ই ক্লাসে বলি, মোবাইলে একটা ফেসবুকে একটা ছবি দিচ্ছে, আমার বাড়িতে আজ সুন্দর ফুল ফুটেছে। এরপরই সবসময় একটা লক্ষ্য যে কে একটা রিমার্ক দেবে, সঙ্গে সঙ্গে টুম করে একটা শব্দ হলো, সঙ্গে সঙ্গে কি লিখবে। এই যে ক্রমাগত তার মনোযোগের আকর্ষণ, তার ফলে তার ভেতরে কোনো রকম ভাবে যে স্থিরতা সেটা তৈরি হচ্ছে না। আজকে আপনারা বাচ্চাদের মধ্যেও সেটা দেখবেন। আমি সেদিনও বলছিলাম, স্কুলেও বলছিলাম যে মোবাইল দেখার প্রবণতাটা সবচেয়ে বেশি আগে তৈরি হোক, মোবাইল না দেখার তৈরিটা বাবা মার মধ্যে থেকে। মোবাইল আপনারা দেখুন, আজকের দুনিয়া আপনি যদি ভাবেন, আজকে আমরা যখন ছোট ছিলাম তখন গরুর গাড়িতে করে বিচন্দ্রপুরে মেলা আসতাম। আমি তো বলিনি আজকে গরুর গাড়িতে করে মেলা আসতে হবে। যুগ পরিবর্তন হয়েছে, যুগের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাবেন, কিন্তু যুগের যে জিনিসটা ভালো সেটা নেবো। ছেলেদিকে মাঠে পাঠান। বিবেকানন্দ বারবার বলছে যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তার মানে এটা নয় যে গীতা পাঠ করতে বলেনি, মানে হচ্ছে গীতা পাঠের যে বা অনুধাবন করতে গেলে, তার মর্মার্থ উদ্ধার করতে গেলে খেলাধুলা করতে হবে। আজকে এত এইখানে একটা মাঠ, ওখানে একটা মাঠ, ছেলেরা খেলাধুলা করে না, ছেলেদিকে খেলতে পাঠান। আর সময় পেলে, সুযোগ পেলে বিবেকানন্দের বা মহাপুরুষদের জীবনী পড়ান। আপনার শেষ পর্যন্ত লক্ষ্যটা কিন্তু আপনার শিশুটাকে ভালো মানুষ করা, মান আর হুঁশ এই নিয়ে। ছোট্ট ছোট্ট কাজগুলো মানুষ যদি দেখতে পারেন যে একটা মানুষের দুঃখ হচ্ছে, সেই দুঃখতে যদি আপনি নিজে অনুভব করেন এবং সেই অনুভবের এটা যদি ছাত্রদের, আপনার সন্তানের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তান ভালো মানুষ হবে। কত বুদ্ধিমান হলে কত, আমি বারবার বলি, বড় লোক নয়, বড় মানুষ হয়ে ওঠে। আমি যখনই বলি আমার ছাত্রছাত্রীদিকে বলি, কারণ টাকা পয়সা দিয়ে আপনার জীবনে সবকিছু হবে না। দিনের শেষে যদি আপনি ভালো মানুষ হতে পারেন, দেখবেন মনের মধ্যে একটা অদ্ভুত রকমের পরিতৃপ্তি, আত্মসন্তুষ্টি বিরাজ করবে। আজকে সবাই কোর্সে এসছেন, বক্তৃতাও শুনবেন না, আমি আবার অনুরোধ করব, ছেলেদিকে বই পড়ান, মহাপুরুষদের জীবনী পড়ান। শুধু এটুকু বলে ঠাকুরমা স্বামীজির আদর্শে আপনারাও অনুপ্রাণিত হোক এবং আপনাদের সবাই 2026টা ভালো কাটুক এবং আজকে আমাদের দেবাশিস ঘোষের নেতৃত্বে কোর্সটা খুব সুন্দরভাবে উদযাপিত হোক। শুধু এটুকু বলে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি।